তুমি কে মুনি ঋষি যোগী যাকে ধ্যান করে পায় না আজকে সেই হলো তুমি। তাই আমার প্রণামের দরকার নেই। আমি আজকে তোমার সামনে এসেছি, এই যে তোমাকে দর্শন পেলাম এটা আমার সৌভাগ্য। তো গর্গাচার্য এই প্রার্থনা যখন করলেন, কৃষ্ণ বলছে আচ্ছা তোমার তো কিছু না কিছু আশা আছে, তোমাকে কি দিতে পারে বলো। গর্গাচার্য কহে করি নিবেদন, ব্রহ্মার বাঞ্ছিত ওই কমল চরণ। ব্রহ্মা যেই চরণ পাওয়ার আশা করছে, আমারও মনের বাসনা সেই চরণ আমি হৃদয়ে ধারণ করে আমি সর্বদাই তোমার নাম করব। তাই বলেন গর্গাচার্য কহে করি নিবেদন, ব্রহ্মার বাঞ্ছিত ওই চরণ। আরে হে প্রভু, কতবার ভবে করি আনাগোনা, মাতৃ জটর যন্ত্রণা আমি শুইতে পারি না। সৃষ্টির প্রথম থেকে একবার মৃত্যু হয়, একবার জন্ম হয়, আবার মৃত্যু হয়, আবার জন্ম হয়। এই জন্ম মৃত্যুর পাকে পড়ে আজকে তোমাকে ভুলে গেলাম। আমরা যখন মাতৃগর্ভে থাকি, মাথা নিচের দিকে পা উপরের দিকে থাকে 10 মাস। মা জাল খায়, টক খায়, তিতা খায়, গরম চা খায়, আমাদের দেহে লাগে, কষ্ট হয়। তাই বললেন জননীর জঠরে যখন ছিলাম বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দীন দাসে। সেদিন আমরা ডেকেছিলাম, হে প্রভু দেখা দাও, দেখা দাও, এই জঠর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে। তখন কায়মনে বাক্যে প্রাণ করে ভগবানকে ডেকেছি। ভগবান সেদিন মাতৃগর্ভে দর্শন দিয়েছেন। তখন ভগবানের সামনে প্রতিজ্ঞা করেছিলাম। কি প্রতিজ্ঞা করেছি? জননীর জঠরে যখন ছিলাম বিষম বন্ধনের পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দিন দাসে। তখনও ভাবিলাম জনম পাইয়া ভজন করিব তব, জনম হইল পরে মায়া জালি, না হইল জ্ঞান লব। মাতৃগর্ভে কথা দিয়ে এসছি, ওই ভগবানকে যখন দর্শন করেছি, জন্ম জন্মান্তর কথা মনে পড়ে গিয়েছে। তখন ভগবানের কাছে প্রার্থনা করছি, এইবার গিয়ে সংসারে তোমার নাম করব, তোমার সেবা করব। কিন্তু সংসারে এসে পিতা মাতার স্নেহে, আত্মীয় স্বজনের ভালোবাসা সব ভুলে গেলাম। বলে না ওয়া ওয়া, এটা সেটা দেয়, বলে ওয়া ওয়া মানে এটা না, ওইটা না, সেটা না। তাই এই মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছিলাম। তাই মাগো, যারা সাধু তাদের জন্ম জন্মান্তরের কথা জানেন, তাই তারা মায়ার পাকে পড়েন না। আমরা আস্বাদন করেছিলাম জড় ভরতের জীবনী। তিনি রাজ্য পরিত্যাগ করে সাধু হয়েছেন, কিন্তু একটা হরিণের পাল্লায় পড়ে হরিণ শিশু এই লালন পালন করতে গিয়ে শেষে তিনি অন্তিম সময় হরিণের চিন্তা করতে করতে দেহ রেখেছেন, আবার হরিণ হয়ে জন্মগ্রহণ করেছেন। কিন্তু পূর্ব জন্মের স্মৃতি ভুলে নেই। ওই জন্ম হওয়ার পর লাভ দিয়ে চলে গেলেন কোথায়? সাধুর কাছে। সাধুদের আশ্রমে গিয়ে সাধুদের মুখে হরি কথা শ্রবণ করেছিলেন। তাই আজকে গর্গাচার্য তিনি বললেন কৃষ্ণকে যে কতবার ভাবে আমি করি আনাগোনা, জটর যন্ত্রণা আমি সইতে পারি না। এই জটর জ্বালা আমি সহ্য করতে পারছি না, আমাকে উদ্ধার করো। আমার যেন আর জন্ম না হয়, মৃত্যু না হয়। কৃষ্ণ কহে তুমি আর না করিও ত্রাস, তুমি কোনো চিন্তা করো না। কৃষ্ণ কহে আর না তুমি করিও ত্রাস,
আর না হইবে তোমার মাতৃগর্ভে বাস, যা আমি কথা দিলাম এই জন্মে তুমি আমার ধামে যাবে, গোলক ধামে। গীতা লেখা আছে জং জং বাপ্পি স্বর্ণং ভাব তজতন্তে কলেবরম তমবত্তীয় কন্তীয় সদা তৎ ভাব ভাবে। হে অর্জুন, অন্তিম সময়ে যে যা স্মরণ করতে করতে দেহ রাখে তাই প্রাপ্তি হয়। তাই আমরা যদি বাল্যকাল থেকে প্রহ্লাদ মহারাজ তিনি কৃষ্ণ নামে বিভোর হয়েছিলেন। এখন প্রহ্লাদের যে বন্ধুরা ছিল তারা বলেছে, প্রহ্লাদ পিতা নিষেধ করেছে এই নাম করার জন্য, গুরুদেব তারাও বলেছেন এই নাম করা চলবে না, এই নাম বন্ধ করো। বলে শেষের দিনে ভব নদী পার হবে কি করে, এই সংসার সমুদ্র পার হবে কি করে, এই জন্ম মৃত্যুর অতিক্রম কি করে তুমি মুক্তি পাবে? বলে কেন গুরুদেব করবেন? তখন বলল গুরুদেব করবে না, দেখো কাউকে তো হরির নাম করতে দিচ্ছে না, আমাদের এখানকার যে গুরুদেব আছে সে হরির নাম করতে দিচ্ছে না, তাহলে উদ্ধার কি করে হবে? যদি বলো গুরুদেব করিবে উদ্ধার, এই জগতে সৎগুরু পাওয়া বড় ভাব। অন্ধকে অন্ধ পথ দেখায় যেমন, উভয় বিপদ হয় গঠন। এক অন্ধকে যেমনি আরেক অন্ধ পথ দেখাইতে পারে না, তেমনি গুরুদেব যদি ভোগ বিলাসী হয়, এই গুরুদেব কখনো রাস্তা দেখাতে পারবে না, কখনো ভগবানকে পাইয়ে দিতে পারবে না। তাই আজকে বলি মহারাজ আর বামনদেব, আমরা শুক্রাচার্যের সেখানে আমরা দেখেছি যে এই ভগবানকে দান করো না। কিছু কিছু গুরুদেব আছে শিষ্যর এই শিক্ষা থাকবে কি, এই ঠাকুরকে নকুল দানা বাতাসা দিবে, আর তোমরা যখন বাজার থেকে আনবে দেখে শুনে সাইজ দেখে আনবা। মানে ভগবানের সেবা হবে নকুল দানা বাতাসা কলা, বেশি বেশি হলে এটা মিষ্টি, নকুল দানা বাতাসাই বেশি। আর গুরুদেব বাড়ি আসলে বাজার থেকে নানান রকম সাইজ নিয়ে আসবে, নিয়ে এসে রান্না করবে। এটাকে এক কথায় বলে অনাসা। কোনো শাস্ত্রে এই ধরনের লেখা নাই। শাস্ত্রে বলছে 1 লিখে 0 দিলে 10 হবে, 8টা 0 দিলে 100 হবে, 8টা 0 দিলে কি হবে 1000 হবে, 8টা 0 দিলে মনে 10,000 হবে। এইভাবে বাড়তে থাকে, কিন্তু একটা যদি বাদ দাও তাহলে শূন্যের কোনো দাম নেই। তেমনি ভগবানকে সামনে রেখে যদি কর্ম করো, ভগবানকে সমর্পণ করা মানে সকালবেলায় উঠে বাজারটা যে করবে, এই বাজারটা যেন ভগবানের উদ্দেশ্যে হয়, তাহলে সমর্পণের প্রথম রাস্তা। তাই আজকে ভগবান তিনি দয়াময়, তিনি কৃপাময়, তিনি বান্ধব। তিনি আজকে গর্গাচার্যকে বললেন, হ্যাঁ প্রহ্লাদ বলেছিল, কি বলেছিল, যদি বলো গুরুদেব করিবে উদ্ধার, এই জগতে সৎগুরু পাওয়া বড় ভাব। অন্ধকে অন্ধ পথ দেখায় যেমন, উভয় বিপদ হয় গঠন। এক অন্ধকে আরেক অন্ধ যেমনি পথ দেখাতে পারে না, গুরুদেব যদি ভোগ বিলাসী হয়, গুরুদেব যিনি হবে, গুরুর সাথে শিষ্যর সাথে সম্পর্ক থাকবে আধ্যাত্মিক। কিভাবে ভগবানকে লাভ করব, কিভাবে ভগবানের সেবা করব। যে সলচাতুরি করে টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি এইগুলো যদি কোনোরকম মাঝখানে থাকে, সেইখানে বিষয়, সেখানে ভগবানের কিছু নাই, সেখানে গুরু শিষ্যের কোনো সম্বন্ধ নেই, আছে কি বিষয়। তাই সেই স্থানে অপ্রাকৃত কোনো বস্তু পাওয়া যাবে না, ভগবানের সন্ধান পাওয়া যাবে না। তাই বলে গুরু যিনি হবে তার একটাই চিন্তা থাকবে, এই শিষ্যকে ছলে বলে কলে কৌশলে এই ভগবানের নাম দিবেন,
এটাই চিন্তা নেই। এখন কি, এখন ওই বই বিক্রি করে, মালা বিক্রি করো, তিলক বিক্রি করো, এই বিক্রি করো, সেই বিক্রি করো, এটা হচ্ছে বই তো ভালো। যেমনি গীতা, গীতা যদি কেউ গীতা জ্ঞান আমারে দিতে পারে আর আমিও যদি নিতে পারি, পৃথিবীর যত সমস্যা আছে সেই সমস্যার সমাধান হলো একমাত্র গীতা। কিন্তু মাঝখানে যদি ব্যবসা দাঁড়িয়ে যায় তাহলে বিপদ। তাই আজকে প্রহ্লাদ আমাদেরকে বলে গেলেন, শিক্ষা দিয়ে দিলেন যে গুরুদেব যদি ভোগবিলাসী হয়, এই গুরুদেব কখনো ভগবানকে পাইয়ে দিতে পারবে না। একটা সাপ তিনি জরাজীর্ণ হয়ে পথের পাশে পড়ে আছে, পোকা মাকড় চারিদিকে, পিঁপড়ে চারিদিকে আছে। এখন নারদ ঋষি তার শিষ্যকে নিয়ে যাচ্ছেন। নারদ ঋষি বললেন, এই সাপটার সাথে এরা কারা, সাপটার এই অবস্থা কেন? বললেন, এই সাপটা ছিল একজন গুরুদেব। তো শিষ্যকে সবসময় বিষয়ই দেখাইছে এবং নিজ বিষয় ভোগ করেছেন, চলে বলে কলে কৌশল। জীবের কল্যাণের চিন্তা করেন নাই, হরির চিন্তা করেন নাই, আর শিষ্যকে হরির নাম দেন নাই, দিয়েছেন বিষয়। এই দাও সেই দাও, এই লাগবে সেই লাগবে ওই লাগবে। ভগবানের নাম নিতে কিচ্ছু লাগে না। দীক্ষা শিক্ষা দিতে নিতে কোনো কিছুরই প্রয়োজন না। প্রয়োজন হলো মনটা। গতকাল মন যা ছিল ছিল, আজকে আমি দীক্ষা দিতে যাচ্ছি, শিক্ষা দিতে যাচ্ছি, বিষয়ের ঝোলাটা বাড়িতে রেখে শুদ্ধ মনে যেতে হবে তার কাছে গিয়ে, একদম উদার চিত্তে তাকে জীবনের সমস্যার কথা বলতে হবে। তিনি যেই পথ দেখায় দিবেন সেই পথে যদি আমরা যেতে পারি, সেখানে ভগবান থাকে। তাই আজকে গর্গাচার্য তিনি বললেন যে আমাকে এই কৃপা করো, আমি যেন মাতৃগর্ভে আর প্রবেশ না করি, এই জন্মে যেন তোমার নাম করতে করতে যেতে পারি। কৃষ্ণ কহে, তুমি না করিও ত্রাস, আর নাই হবে তোমার মাতৃগর্ভে বাস। শুনো, তোমার কোনো চিন্তা নেই, এই জন্মে তুমি ভগবানকে পেয়ে যাবে। বলে, প্রভু ওই তোমার চরণে আমি হৃদয়ে ধারণ করে আমি যেন যেতে পারি। আমি তোমাকে চিনি, আর কোনো ভগবান চিনি, আমি শুধু তোমাকে চিনি। তাই মহাজন বললেন, ভক্তি ভরে ডাকলে ভগবানকে পাওয়া যায়। এইদিকে ওই যে দুবার হলো, এখন মনি ঋষি যোগী ব্রাহ্মণ আজকে নন্দ মহারাজের বাড়িতে দর্শন করে গিয়েছেন কৃষ্ণকে। এখন দর্শন করে যখনই গিয়েছেন, সবাই জানলো যে নন্দ মহারাজ আজকে উৎসব করলেন। পরে উঠে যেতে হবে। তো কিছু কিছু ব্রজবাসী প্রাচীন যারা আছে, বয়স্ক ভজনশীল, তাদের নিমন্ত্রণ ছিল, তারাও এসেছে। তারা গিয়ে সবাইকে বললেন, দেখো এত সুন্দর সেই নন্দের নন্দন, মা যশোদার গোপাল, একবার যদি দর্শন করো আর এই চোখের পলক কিন্তু আর নড়বে না। তাই বললেন, নন্দের নন্দন কানাই গো সখী, নন্দন কানাই